জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি চলা অবস্থায় কিন্তু সন্ধ্যার দিকে তাদের দাবি মেনে নেয়, যখন মূলত জুম্মা নামাজের পরই অনশনে বসবার যে ঘোষণা দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেই ঘোষণার পরই কিন্তু আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং ইউজিসির চেয়ারম্যান তাদেরকে কিন্তু পানি খেয়ে আসলে তাদের অনশন সেটি কিন্তু ভাঙান। এবং তারা যেমনটি বলছিলেন আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন আলোচনার জায়গায় চলে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার সাবেক থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থী সকলেই কিন্তু আসলে এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন এবং সমাবেশ করেছিল, যেমন সকালে ঠিক তেমনিভাবে এবং অনশনে কিন্তু আসলে যদি বলা যায় বসার পরেই কিন্তু আসলে তারা তাদের এই কর্মসূচিটির ফলাফল হিসেবে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং এমনকি এই মুহূর্তে তারা আসলে ফিরে যাওয়ার যে প্রস্তুতি, সেই ফিরে যাওয়ার প্রস্তুতি নেবে। তবে যেমনটি বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি ব্রিফ করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করি। তবে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টানা তৃতীয় দিন আন্দোলন চললো, এখন এই মুহূর্তে আসলে সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রেক্ষিতে কি বলবেন? সিদ্ধান্ত আমাদের যেটা দিয়েছে, আমাদের যে সিদ্ধান্ত তারা আমরা দিয়েছিলাম তিনটা দাবি, তারা তিনটা দাবির মৌখিকভাবে মেনে নিয়েছে, বাট আমরা চাচ্ছি যে লিখিতটা আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম জারি রাখতে চাচ্ছি অনেকেই। বাট অনেকে বলছে যে না, আমরা যেহেতু দাবি মেনে নিচ্ছে লিখিত আসতে একটা সময় লাগবে, আমরা আপাতত আমাদের কার্যক্রম স্থগিত করতে চাচ্ছি। বাট আমাদের যেটা যে আমরা লিখিত না আসা পর্যন্ত আমরা আসলে ছাড়তে চাচ্ছি না আমাদের এখন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এবং তারা কেউ কেউ বলছেন যে লিখিত না আসা পর্যন্ত তারা আসলে অবস্থান অব্যাহত রাখবেন, আবার কেউ কেউ বলছে শেষ করতে, তবে কিছুক্ষণ পরে যে ব্রিফিং, সেই ব্রিফিং এর পরই আসলে বোঝা যাবে। যেমনটি শুনছিলেন না, আমরা শুনলাম যে অনশন ভাঙানো হয়েছে এবং আপনারা দাবি মেনে নিয়েছেন এবং আপনারা কর্মসূচি স্থগিত করছেন কিনা বলবেন? আসলে অনশন ভাঙা হয়েছে ব্যাপারটা পুরোপুরি ঠিক না। আমাদের শিক্ষার্থীরা এখানে অনশনে আছে এখনো, আমরা লিখিত পাওয়ার আগ পর্যন্ত অনশন থেকে যাচ্ছি না। আমরা লক্ষ্য করলাম চেয়ারম্যান এসে কথা বলছে বারবার, এরকম প্রতি সরকার এসে এরকম কথা আমাদেরকে বলে। আমরা আর এসব মুখের কথা বিশ্বাস করতেছি না। আমাদেরকে এসে লিখিত দিবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। লিখিত পাওয়ার আগ পর্যন্ত অনশন চলবে। আপনারা শুনছিলেন, তবে এখনো এক ধরনের দ্বিধাবিভক্তির জায়গা তাদের রয়েছে। কেউ কেউ বলছিলেন যে তারা দাবি মেনে নেয় তারা চলে যাবেন, এবং অন্যদিকে এখন কিন্তু আবার তারা বলতে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত আসলে কাগজে চিঠি তারা পাচ্ছে এবং লেখা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান অব্যাহত রাখবে এবং তারা বলছে তারা অনশন ভাঙছে না। মূলত এক ধরনের দু ধরনের তথ্য আসলে যদি বলা যায় এই মুহূর্তে তাদের মধ্য থেকে উঠে আসছে, এবং কেউ কেউ বলছে অনশন ভাঙিয়েছিল এবং কেউ কেউ বলছে তারা জানে না সেই অনশন ভাঙানোর কথা, এবং তারা যতক্ষণ পর্যন্ত না আসলে কাগজের চিঠি তারা পাচ্ছে এবং সেই চিঠি না পাওয়া পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান সেটি অব্যাহত রাখবার কিন্তু ঘোষণা দিয়েছে। যদিও একদিকে তাদের একটি ব্রিফিং করার কথা ছিল, এখন পর্যন্ত আসলে সেই ব্রিফিংটি শুরু হয়নি, হয়তো হয়তো তাদের পক্ষ থেকে ডিটেলস সম্পূর্ণভাবে আসলে সেই তথ্যগুলো জানা যাবে। আমি
যেমনটি আপনারা দেখছিলেন, যেমন কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তবে আবার অনেকেই এই মুহূর্তে হঠাৎ করে কিন্তু আবার তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু পরিবর্তন এসেছে। তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না আসলে কাগজের চিঠি তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন না। আবার কেউ কেউ কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে এই মুহূর্তে এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান কিন্তু আসলে তাদের মধ্যে অস্পষ্টতা লক্ষ্য করা গেছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিগুলো লিখিত আকারে প্রকাশ পাচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সে অবস্থান অব্যাহত রাখবে। কথা বলবে আমরা লক্ষ্য করলাম যে এই মুহূর্তে সংবাদের শিরোনাম হয়েছে আপনার অনশন ভাঙিয়েছে এবং ভাঙানোর পর আসলে আপনার দাবি মেনেছে এবং ফিরে যাচ্ছেন কিনা। এখানে আসলে বিভিন্ন মহলের কাজ করতেছে, আসলে কেউ কেউ বসে ফিরে যাবে, বাট আমরা আসলে বিগত টাইমগুলোতেও দেখেছি যে এই ধরনের আশ্বাস দেওয়ার পরে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তো আমরা আসলে চাচ্ছি না যে ফিরে যেতে, কারণ আমাদেরকে আবারও মূলা হাতে ধরাই দিতেছে তারা। কোনো কাজের অগ্রগতি ছাড়া যদি আমরা আবারও ফিরে যাই তাহলে বিগত বছরগুলোতে যে ধরনের কাজগুলো হয়েছে আবারও সেম একই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে থাকবো যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক কাজ শুরু করা হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথে থাকবো। কিন্তু অনেকে অনশন ভাঙানোর কথাও বলছে না, এখানে অনশন এখনো পর্যন্ত অনেকে ভাঙেনি। আপনারা দেখেন এখান থেকে ফুটেজগুলো নেন আপনারা, এখানে অনশনরত অবস্থায় আমাদের কাজের আসলে ভাঙানো হয়েছে। এখানে হয়তো বা এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে ভাঙানো হচ্ছে, বাট আদতে যারা অনশনে আছে কিন্তু সবাই আপনারা দেখেন এখানে অনশনরত অবস্থাতে রয়েছে তারা। আপনারা শুনছিলেন আসলে ভিন্ন রকম যে তথ্য, সেই তথ্যগুলো আসছে অনশন ভাঙানোর কথা হচ্ছে, তবে যদিও এখন পর্যন্ত অনশন ভাঙার বিপক্ষে অবস্থান নিয়ে তারা বলছে আসলে কোনো ধরনের অনশন ভাঙানো হয় না, তারা এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলছে এবং তারা বলছে তারা অব্যাহতভাবে আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানটি রাখবে। এবং এখানে আমরা লক্ষ্য করেছিলাম শিক্ষকরাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্টতা আমরা লক্ষ্য করিনি। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও কিন্তু কথা বলছেন। উপরে আসেন তারা শিক্ষক এবং শিক্ষার্থীরা আলোচনা করে সিদ্ধান্তের জায়গায় তারা আসলে যাচ্ছে, যদিও বা এখন পর্যন্ত তারা তাদের পক্ষ থেকে অফিসিয়ালি যে বক্তব্য সেই বক্তব্য তারা প্রকাশ করে, তবে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাবিভক্তি কাজ করছে। তারা বলছে কেউ কেউ অনশন ভেঙেছে, আবার কেউ কেউ বলছে আসলে অনশন ভাঙা হয়নি এবং তারা অবস্থান করবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আসলে আলোচনা চলছে। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশমাতরের সঙ্গী থাকুন।